লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শোনো মল্লার, রঞ্জা আমার বাগদত্তা স্ত্রী। আশীর্বাদ না হলেও সে আমার বাগদত্তা স্ত্রী। রঞ্জা কোথাও যাবে না। আই রঞ্জা চল ভেতর। ছোট মা আমাকে যেতেই হবে। বসু মল্লিক বাড়ির সবার সঙ্গে যেই সম্পর্কটা তৈরি হয়ে গেছে সেটা আমি এত সহজে ভুলে যেতে পারছি না। আর বিয়েটা তো শুধুমাত্র একটা কাগজের সই নয়, বলো? তাই মল্লার একা নয়, ও বাড়ির বাকিদের সঙ্গেও আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর আমি তো এখনো ডিভোর্সড নই। চলো মল্লার, যে যাই বলুক আমি আজ ও বাড়িতে যাবই। শাশুমাকে আমি কষ্ট দিতে পারবো না। আশা করি এরপরে আর আশীর্বাদটা হবে না পণ্ডিতজি, কারণ আমার মান সম্মান বলে একটা বস্তু আছে। পণ্ডিতজি, আমি আপনাকে শ্রদ্ধা করি, রঞ্জাকে পছন্দ করি বলেই আশীর্বাদে রাজি হয়েছিলাম, কিন্তু আর সম্ভব নয়। রঞ্জা তো একরকম আমাকে ইনসাল্টই করে গেল। আমি আর সহ্য করতে পারছি না পণ্ডিতজি, আমাকে ক্ষমা করবেন। জেঠুমনি রঞ্জা কিন্তু একটা টানাপোড়েনের মধ্যে আছে। রঞ্জাকে বলে দিস রাই, ওর ব্যাপারে আমি আর নিজেকে জড়াতে চাই না। বাবা হিসেবে, গুরু হিসেবে যে প্রতিদান আজ পেলাম, তারপর আর বেঁচে থাকার কোনো অর্থই নেই। রঙন, সেই নিজের শালার হয়েই কথাটা বললি, তাই তো? আরে একটা বারও আমাদের দিকটা ভেবে দেখলি না? বুঝাতে পারতিস তো রঞ্জাটাকে। মা, আমি মল্লারদার হয়ে কোনো কথা বলিনি, রঞ্জার হয়ে বলেছি। আরে রঞ্জা তো আমার বোন, ওর দিকটা তো কাউকে দেখতে হবে বাড়িতে। তোমরা সকলে কেউ কিছু বুঝতে পারছো না কেন? দেখতে পাচ্ছ না যে রঞ্জা মল্লারদাকে কতটা ভালোবাসে? তা সত্ত্বেও তোমরা কুশলদার সাথে রঞ্জার বিয়ে দিতে চাইছো। আমি তো সেটাই বুঝতে পারছি না কেন করছো। না না দিগ্বিজয়, এ বাড়িতে কি বিয়ে ভাঙার চল আছে যে তুমি মল্লারের সিদ্ধান্তটা মেনে নিলে? তোমার তো ওকে বকাবকি করে নাতবউকে বাড়িতে ফিরিয়ে আনার প্রয়োজন ছিল। এ কথা আর আমায় কেন বলছেন গুরুদেব? মল্লার কি আর আমার হাতে আছে? বহুদিনই সে অন্য রকম হয়ে গেছে। সে তার বউয়ের হাত থেকে মুক্তি পেতে চায় বলে বিয়ে ভাঙার কথা ভাবলো।
তাই আমি বলেছিলাম যে মির্জাপুরে গিয়ে মল্লারের অন্যখানে একটা ভালো বিয়ে দেবো। সেই ওই মেয়ের তো অন্যখানে বিয়ে ঠিক হয়ে গেছে। দাদা এখন কি করবে বলুন তো গুরুদেব? মল্লার রঞ্জাকে আনতে গেছে, রঞ্জা এক্ষুনি চলে আসবে পিসিমা। না না, আমার মনে হয় না রঞ্জার বাবা রঞ্জাকে ছাড়বে বলে। বড় বৌদি, তুমি বরং পিলুকে ডাকো, ও এসে বসুক, ওই পাঁচের পড়ার পড়ুক। এর মধ্যে যদি মল্লা রঞ্জাকে নিয়ে আসতে পারে তো ভালোই। গুরুদেব এখন কি করবো আপনি বলে দিন, সময় তো পেরিয়ে যাচ্ছে। বেশ তো, পিলু বসুক না, এসে দেখাই যাক না মায়ের কি ইচ্ছে। পিলু, পিলু কোথায় তুমি? এসো। এই তো মামনি, শোনো, এবার বসে পড়ো, পূজা আরম্ভ হবে এক্ষুনি। কিন্তু কিন্তু মামনি, রঞ্জা ও সত্যি আসেনি? এ হয় না মামনি। রঞ্জা আসবে পিলু, অবশ্যই আসবে। তুমি বসো, ততক্ষণও চলে আসবে। এসো। মা তুমি দেখো, আজ পশু মল্লিক বাড়ির দুই বউ যেন একসঙ্গে তোমার পুজো করতে পারি। তুমি শুধু এটুকু দেখো মা, কাকিমা কিন্তু অনেক আশা করে আছে। মা, মা এনা এনা মিষ্টি নিয়ে এসেছি। দেখ মা, রঞ্জা মল্লার এখনো আসেনি? তোরা সব আকাশ কুসুম ভাবনা ভাবলে তো হবে না দাদা। গুরুদেব যা বুঝেছেন ঠিকই বুঝেছেন, আমি ওনার বিরোধিতা করছি না। এবারে শান্তি তো বিঘ্নিত হয়েছে, কিন্তু রঞ্জাকে এখন আর ফিরিয়ে আনা অসম্ভব, এটা আমার মনে হয়। আশ্চর্য, আমি তো দেখছি তোমার আর দিগ্বিজয় এ বাড়িতে লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনার কোনো ইচ্ছেই নেই। তাহলে কে কি করবে? কোথায় তোমরা ঠাকুরের সামনে প্রার্থনা করবে যাতে ঘরের লক্ষ্মী ঘরে ফেরে, তা না কু ডাক দিচ্ছ। তাতে লক্ষ্মী এমনি বিদে হবে, সেটা জানো তো? দেখুন গুরুদেব, আপনি অযথা উত্তেজিত হচ্ছেন, আপনি একটু শান্ত হন। না বরং আমরা গিয়ে ওই গঙ্গার পাড়ে গিয়ে বসি, আসুন। তুই আসতে পারলি রঞ্জা? রঙ্গ যে ফোনে বললো ও বাড়িতে নাকি অশান্তি হচ্ছে। রঞ্জা, মল্লার কোথায়? ও এখনো আসেনি? দেখেছো দিদি, রঞ্জা এসেছে। আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে দিদি। এবার আমার পুজো সার্থক হবে। গুরুদেব, এবার আমাদের বাড়ির লক্ষ্মী পুজো সার্থক হবে। রঞ্জা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না। পিসিমা, বাবা, দেখেছেন তো
আমার বৌমা কিন্তু এই সংসারের বাঁধন ছিঁড়তে পারেনি। দেখেছো তো সকলে? আমরা একসঙ্গে পাঁচালি পড়বো রঞ্জা, কাকিমার ইচ্ছে পূরণ হবে। এসো, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আজ লক্ষ্মী পুজোর পর এই বাড়ির লক্ষ্মীকে কাকিমা আবার বরণ করে ঘরে তুলবেন। কি কাকিমা, তাই তো? করবই তো, বরণ করবো তো। এসো এসো, আয় রঞ্জা আয়। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কি বা মনে করি মুনি আসিলে হেথায়। মা জোর করে পাঠালো। কেন, ও বাড়িতে কিছু হয়েছে নাকি মল্লিকা? দাদা, কোনো বিপদ হলো নাকি? মায়ের শরীরটা ভালো নেই, এটাকে বিপদ বললে বিপদ। আজ লক্ষ্মী পুজোর পর এই বাড়ির লক্ষ্মীকে কাকিমা আবার বরণ করে ঘরে তুলবেন। কি কাকিমা, তাই তো? করবই তো, বরণ করবো তো। ও মা, দেখো দিদি, ওইখানে রঞ্জা দাঁড়িয়ে আছে এসে। এই রঞ্জা, লক্ষ্মী পুজো করলে একটু সিঁদুর ছোঁয়াবে না? এসো 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 দেখি। সেটা সম্ভব নয় শাশুমা। মানে আজ লক্ষ্মী পুজো রঞ্জা? লক্ষ্মী পুজোর দিন একটু আলতা সিঁদুর ছোঁয়াতেই হয়। কি হয়েছে রে রঞ্জা? মামনি, কাকিমা এসো। মামনি, এই যে আমি প্রসাদ নিয়ে এসেছি।
মামুনি কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো যে? রঞ্জা, কিছু হয়েছে? শোনো পিলু, মা লক্ষ্মী তো রঞ্জাকে আমাদের বাড়িতে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু ও কিছুতেই সিঁদুর ছোঁয়াতে চাইছে না। তুমি একবার জিজ্ঞেস করবে কি হয়েছে। আমি এত লড়াই করে এবারের পুজোতে শুধুমাত্র আপনার জন্য এসেছিলাম শাশুমা। রঞ্জনী মুখোপাধ্যায়ের তো অনেকগুলো পরিচয় আছে। সে কারোর মেয়ে, কারোর বৌমা, কারোর বোন, কারোর শিষ্য। এই সবগুলো পরিচয় তো গুরুত্বপূর্ণ, তাই না? শুধু এই সবকটা পরিচয়ের মধ্যে রঞ্জনী মুখোপাধ্যায় স্ত্রীর পরিচয়টা হারিয়ে ফেলেছে শাশুমা। তাই আমি আর এ বাড়িতে কোনোদিনও মল্লারের স্ত্রী হিসেবে ফিরতে পারবো না। সিঁদুরটা ছোঁয়াবেন না প্লিজ। রঞ্জা, তুমি এসব কি বলছো বলো তো? তুমি আজ মল্লারদার সঙ্গে বাড়িতে এলে, পুজো করলে। আমরা সবাই তো ভেবেছি তোমরা দুজন আবার নতুন করে সংসারটা তৈরি করবে, আর তুমি কিনা এখন বলছো যে তুমি মল্লারদার বউ হিসেবে বাড়িতে ফিরতে পারবে না। মল্লারদা, এসবের মানেটা কি আমাকে একটু বুঝিয়ে বলবে? কথাটা যে বলছে মানেটা তাকেই বুঝিয়ে বলতে বলো। এখন আমাকে মানে বুঝিয়ে বলতে হবে। বাবাকে আমি কি বলবো? কি বলবো আমি বাবাকে, বলো একবার? আমার ভালোর জন্য আমার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিলে আমার বাবার সম্মানে লাগে না? আর আমার ইমোশনের কোনো মূল্য নেই না? যখন মনে হবে আমাকে দূরে ঠেলে দেবে, আর যখন খুশি ইচ্ছে হবে ভাববে যে রঞ্জাকে আবার পুরনো পরিচয় ফিরিয়ে আনা যায়। কি মনে হয় তোমার বিয়েটা ছেলে খেলা? আমি তো আমার দিকটা বুঝিয়ে বললাম, সবকিছু শুনেই তো এখানে এলে তুমি। তোমার দিকটা আমি বুঝবো। শাশুমার দোহাই যদি না দিতে না, তাহলে আমি কোনোদিনও এ বাড়িতে পাও রাখতাম না। আহির, তুমি চুপ করে আছো কেন? তোমার ভাইকে কিছু বলবে না? ওকে আমি আর কি বলবো? ও তো বুঝতেই পেরেছে যে ও একটা বড় ভুল করেছে। মুশকিল হচ্ছে একটাই রঞ্জা, এই ভুল শুধরানোর রাস্তাটা না ক্রমশ বন্ধ হয়ে আসছে। এটাই রঞ্জা, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। মল্লার ঝোঁকের মাথায় বিয়ে ভাঙার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে, এটা তো অন্তত মানবে। রাগ করিস না রঞ্জা, ঠান্ডা হ। রঞ্জা, আজকের দিনে তুই এই বাড়িতে এসেছিস, তোর আশীর্বাদ ছিল আজ। এতেই আদিত্যদা বুঝতে পারবে যে এই বিয়ে ভাঙা তোর পক্ষে সম্ভব নয়। দেখ রঞ্জা, আদিত্যদার সাময়িকভাবে আঘাত পাবে ঠিকই, কিন্তু পরে বুঝতে পারবে এটাই একেবারে সঠিক সিদ্ধান্ত হয়েছে। রঞ্জা, তুই আর মল্লার একে অপরকে ছেড়ে থাকতে পারবি না। মান সম্মান, ইগো, রাগ, এই সব কিছুর ওপর তো ভালোবাসা, তাই না বল? তুই সব বন্ধন কাটাতে পারবি রঞ্জা, কিন্তু ভালোবাসার বন্ধন কি করে কাটাবি? ভুল করছো সৈনী আন্টি। আমি মল্লারকে ভালোবেসেছিলাম, সেটা অতীত।
মল্লার আমার ভালোবাসার মর্যাদা রাখেনি। ও ভাবলো কি করে যে আমি এতটা স্বার্থপর হব, ওকে ফেলে রেখে নিজের ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাব? তার মানে তো আজও আমাকে স্বার্থপরই ভাবে, তাই না? ও এটা ভাবতেই পারে না যে রঞ্জিনী মুখোপাধ্যায় একজনকে ভালোবাসাটা মরে গেছে সোহিনী আন্টি। আমি আর বাবাকে আঘাত দিতে পারবো না, তাই এখন বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। শাশুমা, আজ আমি বৌমা হিসেবে আমার সমস্ত কর্তব্য শেষ করে দিয়ে গেলাম।